রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর, মধুর ও হৃদয় ছোঁয়া লীলা, যশোদা মায়ের বাটখারা লীলা। যে লীলায় ভক্তি, মাতৃত্ব আর ঈশ্বরত্ব এক অপরূপ রূপে মিলিত হয়েছে। বৃন্দাবনের সেই পবিত্র উঠোনে, যেখানে প্রতিটি ধূলিকণায় কৃষ্ণের লীলার স্মৃতি। এক সুন্দর সকালে মা যশোদা নিজের দুষ্ট ছেলেকে স্নেহ ভরে কোলে নিলেন। মা যশোদা জানতেন না এই ছোট্ট শিশুই স্বয়ং নারায়ণ, যিনি ত্রিভুবন ধারণ করেন। তার কাছে কৃষ্ণ ছিলেন শুধু মাখন চুরি করা, মুখ ভরা হাসির এক আদরের ছেলে। কৃষ্ণ তখনও মায়ের আঁচল ধরে চঞ্চল চোখে চারপাশ দেখছেন। মা যশোদা মৃদু হেসে বললেন, আজ দেখি তো আমার লাল কতটা ভারী হয়েছে। এই কথা শুনে ব্রজের গোপীরা হাসতে লাগলেন। কেউ কেউ বললেন, মা, তোমার লাল তো কম ভারী নয়। তখন উঠোনে আনা হলো বাটখারা। এক পাশে রাখা হতে লাগলো ঘরের সব ধন সম্পদ, সোনা রূপা, দুধ, দই, মাখন, মিষ্টি, যা কিছু মূল্যবান ছিল সব একে একে তোলা হলো। আর অন্য পাশে হাসি মুখে ছোট্ট কৃষ্ণকে বসানো হলো। কৃষ্ণ তখনও শিশুর মতো মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। কিন্তু আশ্চর্য, যত ধনই রাখা হোক না কেন, বাটখারা একটু উঠল না। মা যশোদা বিস্ময়ে হতবাক। তিনি ভাবলেন, এ কি আশ্চর্য, আমার ছেলে কি এতটাই ভারী? গোপীরাও অবাক হয়ে গেলেন। সব সম্পদ যেন তুচ্ছ হয়ে গেল এক শিশু কৃষ্ণের সামনে। ঠিক তখন এক বৃদ্ধা গোপী ধীরে এগিয়ে এসে বললেন, মা যশোদা, ভগবান ধনে ধরা দেন না, তিনি ধরা দেন শুধু ভক্তিতে। এই কথা শুনে মা যশোদার চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, আজ এই খেলায় ধন নয়, দরকার হৃদয়। তিনি চোখ বন্ধ করে নিজের সমস্ত ভালোবাসা, মাতৃত্বের স্নেহ, নিঃস্বার্থ ভক্তি এক মুঠো করে বাটখারায় রাখলেন। আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। বাটখারা ধীরে ধীরে সমান হয়ে গেল। গোপীরা বিস্ময়ে চুপ করে গেলেন। মা যশোদার চোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। আর ছোট কৃষ্ণ হাসি মুখে মায়ের দিকে তাকিয়ে রইলেন। এই লীলা আমাদের শেখায়, ভগবান ধন সম্পদ চান না, তিনি চান শুধু নিখাদ ভক্তি আর ভালোবাসা। যার হৃদয়ে ভক্তি আছে, ভগবান তার কাছেই ধরা দেন। এই লীলা আমাদের মনে করিয়ে দেয়, যেখানে অহংকার শেষ হয় সেখানেই ভক্তির শুরু। নিজেকে শূন্য করতে পারলেই ভগবানের ওজন হৃদয়ে অনুভব করা যায়। যে মা নিজের সর্বস্ব ভালোবাসা দিয়ে ভগবানকে বেঁধে রাখতে পারেন, সেই মাতৃত্বই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আজও যদি আমরা ধন নয়, মন দিয়ে প্রার্থনা করি, তবে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাদের জীবনে বাটখারাতেও ধরা দেবেন। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।